আপনাদের চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায়, আপনাদের চ্যানেল থেকে যদি কোনো ধরনের ভিউজ না আসে, সেক্ষেত্রে ওই চ্যানেলটিকে কিভাবে আপনারা আনফ্রিজ করবেন, কিভাবে ওই চ্যানেলে আবারও আপনারা ভিউজ ফিরিয়ে নিয়ে আসবেন, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কি কি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে, কি কি সমস্যাগুলোর কারণে আপনাদের চ্যানেলে ভিউজ আসা বন্ধ হয়ে যেতে পারে। গত ভিডিওটি যদি আপনারা একটু দেখে থাকেন, গত ভিডিওটি দেখার পরে যদি আপনারা মনে মনে একটু উপলব্ধি করে থাকেন, তাহলে আমি 100% শিওর যে আপনারা বুঝে গেছেন যে কি কি সমস্যাগুলোর কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপে আমরা আলোচনা করব যে আপনাদের ইউটিউব চ্যানেল যদি কখনো ফ্রিজ হয়ে যায়, আপনাদের চ্যানেল থেকে যদি পর্যাপ্ত পরিমাণ ভিউজ না আসে, সেক্ষেত্রে কিভাবে ওই চ্যানেলটিকে আপনারা আনফ্রিজ করবেন বা আবারও ওই চ্যানেলে ভিউজ ফিরিয়ে নিয়ে আসবেন। আজকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আমরা কথা বলবো। আশা করি আজকের এই ভিডিও ক্লিপটি যদি আপনারা পুরোপুরি দেখেন, বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবার রয়েছেন বা ইউটিউবের সঙ্গে কাজ করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। আজকের এই ভিডিও ক্লিপটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার মনে হয় যে এখান থেকে 100% আপনারা ধারণা পাবেন যে একটা চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে সেই চ্যানেলটিকে কিভাবে আনফ্রিজ করতে হবে। তো দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপে আমরা আলোচনা করব যে চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে আনফ্রিজ করতে হবে। তো দর্শক শ্রোতা, চ্যানেল আনফ্রিজ করার জন্য পাঁচটি বিষয় আজকে আপনাদেরকে আমরা জানাবো। এই 5টি বিষয় মেনে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনাদের চ্যানেলটি নিমিষের মধ্যেই আনফ্রিজ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, এই কারণগুলো আমরা লিপিবদ্ধ করে রেখেছি। এই কারণগুলো আপনাদেরকে অবশ্যই শুনতে হবে এবং এই অনুপাতে আপনাদের কাজ করতে হবে। তো দর্শক শ্রোতা, আমরা প্রথম যে কারণটি আপনাদেরকে বলবো, সে কারণটি হলো প্রতিনিয়ত ভিডিও আপলোড করা। আপনারা যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনাদের ফ্রিজ হওয়া চ্যানেলটিকে আপনারা আনফ্রিজ করে ফেলতে পারবেন। তো দর্শক শ্রোতা, প্রতিনিয়ত ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাদেরকে ইউটিউবকে মেসেজ দিতে হবে, আপনাদেরকে ইউটিউবকে জানাতে হবে যে না, আপনারা এখনো ইউটিউবের সঙ্গেই রয়েছেন, ইউটিউবের চ্যানেলে কাজ করতেছেন। ইউটিউব যখন জানতে পারবে যে আপনারা আপনাদের চ্যানেলটিতে কাজ করা শুরু করে দিয়েছেন, আপনাদের চ্যানেলটিতে নিয়মিতভাবে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন, তখন আস্তে আস্তে ইউটিউব আপনাদের ভিডিওগুলোকে ইমপ্রুভ করবে। আর যখন আপনাদের ভিডিওগুলো ইমপ্রুভ হবে, অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তখন অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। তখন আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% থাকবে। তো দর্শক শ্রোতা, অবশ্যই এই প্রথম কারণটি আপনাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এই বিষয়টাকে অবশ্যই আপনারা প্রাধান্য দিবেন, আপনারা প্রতিনিয়তই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো দর্শক শ্রোতা, আমরা দ্বিতীয় যে কারণটি আপনাদেরকে আমরা বলবো, সেই কারণটি হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আপনাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। কেন আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হবে, সেই পক্ষে আমি একটু যুক্তি আপনাদেরকে দেখাই।
তো দর্শক শ্রোতা, ধরুন আপনারা বিকেল 5টার সময় আপনাদের চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করে থাকেন। আপনাদের যারা অডিয়েন্স থাকবে, আপনাদের যারা সাবস্ক্রাইবার থাকবে, তারা কিন্তু আপনার ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে বিকেল 5টা পর্যন্ত। যখন আপনারা বিকেল 5টার সময় ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে আপনাদের ভিডিওগুলো ওয়াচ করবে, আপনাদের ভিডিওগুলো দেখবে। যখন আপনারা 5টার সময় ভিডিও আপলোড করবেন না, তখন তারা কিন্তু রাগান্বিত হবে, তারা কিন্তু বিমুখ হবে। তারা যদি ইচ্ছে করে আপনাদের চ্যানেলটিকে তারা আনসাবস্ক্রাইব করে কিন্তু তারা বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করা, আপনাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আপনাদের সন্তুষ্ট করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আমরা তৃতীয় যে স্টেপটি আপনাদেরকে জানাবো, তৃতীয় স্টেপটি হলো শর্ট ভিডিও আপলোড করা। নিয়মিত ভিডিও আপলোড করার পরেও যদি আপনাদের ভিডিওগুলোতে ভিউজ না আসে বা আপনাদের চ্যানেলটি র্যাঙ্ক না করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। কারণ শর্ট ভিডিওতে অডিয়েন্স রিটেনশন সবচেয়ে বেশি থাকে, শর্ট ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। শর্ট ভিডিও যখন আপনাদের ভাইরাল হয়ে যাবে, তখন শর্ট ভিডিওর যে ভিউয়ার্সরা রয়েছে, আস্তে আস্তে সেই ভিউয়ার্সগুলো কনভার্ট হয়ে আপনাদের লং ভিডিওগুলো দেখা শুরু করবে। আর যখন আপনাদের লং ভিডিওগুলো দেখা শুরু করবে, তখন আস্তে আস্তে আপনাদের চ্যানেলটি আনফ্রিজ হতে থাকবে। সুতরাং শর্ট ভিডিওর কোনো বিকল্প নেই। শর্ট ভিডিও অবশ্যই আপনাকে আপলোড করতে হবে আপনাদের চ্যানেলে, যদি আপনি চ্যানেলটিকে আনফ্রিজ করতে চান। আমরা চতুর্থ যে স্টেপটি আপনাদেরকে জানাবো বা চতুর্থ যে কারণটি আপনাদেরকে আমরা জানাবো, সেটা হলো একই টপিকের উপরে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কেন এই কথাটি আপনাদেরকে আমরা বললাম, একটু যুক্তি আপনাদেরকে দেখাই। তো দর্শক শ্রোতা, আপনারা যখন একই টপিকের উপর ভিডিও আপলোড করবেন, তখন আপনাদের একটা ভিডিও যদি একজন অডিয়েন্স দেখে, তাহলে ওই ভিডিওটির পারপাসে, ওই ভিডিওটির সাপোর্টে অন্য ভিডিওগুলো সাজেস্ট করা শুরু করবে। যখন আপনাদের অন্য ভিডিওগুলো সাজেস্ট করা শুরু করবে, তখন ওই ভিউয়ার্স আপনাদের অন্য ভিডিওগুলো কিন্তু দেখা শুরু করবে। তো দর্শক শ্রোতা, এভাবেই কিন্তু আপনাদের চ্যানেলটিকে আপনারা কিন্তু আনফ্রিজ করে ফেলতে পারেন। এক টপিকের উপর ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিওগুলো সাজেস্টে আসার সম্ভাবনা 99% থাকে। আর যখন আপনাদের ভিডিওগুলো সাজেস্টে উঠে আসবে, তখন আপনাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়বে, এটা 100% শিওর। তো দর্শক শ্রোতা, আমরা পঞ্চম যে স্টেপটি আপনাদেরকে বলবো, পঞ্চম স্টেপটি হলো আপনার চ্যানেলে যেই ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও, আপনার চ্যানেলে যেই ভিডিওটি বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটির টপিক অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো দর্শক শ্রোতা, ধরুন আপনাদের চ্যানেলে কোনো একটি টপিকের উপরে ভিডিওতে ব্যাপকভাবে ভিউজ এসেছে, আপনাকে ওই টপিকের উপরে আরও কয়েকটি ভিডিও আপলোড করতে হবে। কেননা আপনাদের ওই ভিডিওটির পারপাসে আপনাদের অন্য ভিডিওগুলো কিন্তু সাপোর্ট করবে। ওই টপিকের উপরে যদি আপনি অন্য ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে ওই ভিডিওর যে সাজেস্ট র্যাঙ্কে আপনাদের অন্য ভিডিওগুলো উঠে আসবে। যখন আপনাদের অন্য ভিডিওগুলো উঠে আসবে, তখন আপনাদের চ্যানেলটি আস্তে আস্তে আনফ্রিজ হয়ে যাবে বা আপনাদের চ্যানেলের ভিডিওগুলো ভিউজ পাওয়া শুরু করবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন যে একই টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে। একই টপিকের উপরে ভিডিও আপলোড করার পরেও যদি চ্যানেল আনফ্রিজ না হয়, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে যে ভিডিওটি মোস্ট ভিউজ হয়েছে, সেই ভিডিওটির টপিক অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সর্বশেষ যে স্টেপটি আপনাদেরকে জানাবো, সেটা হলো ভিডিও টপিক অনুযায়ী ভিডিও তৈরি করা। আমি যেটা বলেছিলাম যে একই টপিকের উপরে ভিডিও আপলোড করতে হবে। একই টপিকের উপরে যদি ভিডিও আপলোড করার পরেও যদি ভাইরাল না হয়, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটির টপিক অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কেননা আপনার যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওটির পারপাসে
অন্য অন্য ভিডিওগুলো ওই একই টপিকের উপরে যে ভিডিওগুলো আপনারা তৈরি করেছেন ওই ভিডিওগুলো কিন্তু ওই পারপাসে উঠে আসবে বা সাজেস্ট র্যাঙ্কে উঠে আসবে। তখন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে, আর আপনাদের ভিডিওগুলো যখন ভাইরাল হবে তখন মনে করবেন যে আপনাদের চ্যানেলটি আনফ্রিজ হয়ে গেছে। তো আশা করি এই বিষয়গুলো মেনে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের ফ্রিজ হওয়া চ্যানেলটি আনফ্রিজ হতে কোনো সময় লাগবে না। আপনাকে শুধু একটু বুঝে শুনে ভিডিও আপলোড করতে হবে, আপনাকে একটু চিন্তা ভাবনা করে আপনাদের চ্যানেলে কাজ করতে হবে, তাহলেই আপনারা আপনাদের চ্যানেলটিকে আনফ্রিজ করে ফেলতে পারবেন। তো দর্শক শ্রোতা, জানি না আজকের এই ভিডিও ক্লিপটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের এই ভিডিও ক্লিপটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন, যাতে করে তারাও বুঝতে পারে, তারাও জানতে পারে যে কিভাবে একটি চ্যানেল ফ্রিজ হয়ে গেলে সেই চ্যানেলটিকে আনফ্রিজ করতে হবে। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।